প্রথমবার বান্ধবীর সঙ্গে দেখা হওয়ার পরও ঠিকঠাকভাবে আমরা ঘুরতে পারলাম না। সো হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। বাই দ্য ওয়ে, আমার বাড়ি তো কাঁথিতে, আর তোমাদের? সকাল সকাল মোটামুটি ভাবে বৃষ্টি হলেও দুপুরের দিকে কিন্তু বৃষ্টিটা পুরোপুরি কমেই গেছিল। তা আজকে দুপুরে কি কি মেনু আছে দেখো। আজকে দুপুরে আমি রান্না বান্না করেছি এই গরমের মধ্যে। আর রান্না বান্নার কাজটা বেশিরভাগ আমারই থাকে। তা আজকে ছিল মাছ ভাজা, বেগুন সুন্দরী যেটা আমার মা করেছে, আর হালকা করে মুসুরির ডাল করেছিলাম, যেহেতু ভীষণ গরম তাই মুসুরির ডাল করেছিলাম, আর কাটা মাছের ঝোল করেছিলাম। আর আমার লোলো নিয়ে এসেছে আচার, অবশ্যই এটা বাড়ির আচার যেটা আমার বাবা বানিয়েছে। তা মেঘ পরিষ্কার দেখে বেরিয়ে পড়েছিলাম বান্ধবীর সঙ্গে দেখা করতে। অনেক দিন থেকে বান্ধবীর সঙ্গে কথা হচ্ছে কিন্তু দেখাই হয়নি, তাই ভাবলাম ফাইনালি আজকে একটু দেখা করলেই হয়। তোমরা অনেকেই জানো আমাদের কাঁথির নান্দনিক ক্লাবে বৈশাখী মেলা বসছে, সেই সূত্রে বান্ধবীকে বললাম যে চলেই আয়, বৈশাখী মেলা একেবারে দেখে ঘুরে চলে যাবি। তুই দেখে বাড়ি চলে যাবি আর আমি মেলা দেখে আমি আমার বাড়ি চলে আসবো, এই এক ব্যাপার। তাড়াহুড়ো করে বেরিয়েছি কারণ খুব অল্প সময় ছিল আমার হাতে। ভাইটা ভে কেমন লাগছে বলো আমাকে? খুব তাড়াহুড়োর মধ্যে এই ড্রেসটা মাথায় এলো, তাই সিম্পল আমার জিন্স টপেই বেশি কমফোর্টেবল, তাই আমি এটাই পরে বেরিয়ে পড়েছি। আর এটা খুব তাড়াতাড়ি হয়, খুব শর্টকাট হয়, কি তাই তো ভাবলাম যে বেরাবো, কিন্তু আমার মাকে দেখো আমার হাতে ধরিয়ে দিয়েছে আম। বলছে এটা যাচ্ছিস যখন দিদির বাড়িতে দিয়ে আসবি। তা বলো মায়ের কোনো খেদে কাজ নেই, আমি এখন আম দিতে যাবো দিদির বাড়ি? হ্যাঁ, এখন দিতে যেতেই হবে। বাড়ির ছোট মেয়ে মানে বাবা মার দায়িত্ব পুরোপুরি আমার উপরেই থাকে, যেহেতু দু দিদির তো এখন বিয়ে হয়ে গেছে, আর তাদের বাড়ি এতটাই দূরে তারা এখন এখানে চাইলেও আসতে পারে না। মেজ দিয়ে আসতে পারলেও বড়দি কিন্তু আসতে পারে না, তাই পুরোপুরি বাবা মায়ের দায়িত্বটা আমার হাতেই আছে। তার থেকে বড় কথা হলো বাবা মাকে আমি দেখবো না, কে দেখবে বলো? মেয়ে ছাড়া কে আছে? জানি না আমার মা বাবার ছেলে হলে মা বাবার জন্য কতটা করতো, কিন্তু আমি মেয়ে হয়ে পারবো কি পারবো না জানি না, বাট যথেষ্ট আমি চেষ্টা করবো আমার মা বাবার জন্য সবকিছু করার। বাড়ি থেকে বেরিয়ে এত গরম লেগে গেছিল, তাই ভালো একটু থামস আপই খাই। ইতিমধ্যে আমার বান্ধবী চলে এসেছে। তো এটা ছিল টেক 1 আর এটা হলো টেক 2, মানে ভিডিওটা ভালোভাবে হচ্ছিলই না, হেসে হেসে মাথা খারাপ হয়ে যাচ্ছিল। ফাইনালি এই শটটা আমাদের ভালো হয়েছে। প্রথমবার আমাদের দেখা হলো, সত্যি মেয়েটা খুবই ভালো, আর এর নাম হলো পায়েল। আমাদের দীর্ঘদিন ফেসবুক থেকে আলাপ, তারপর হোয়াটসঅ্যাপে কথা বলার পর, ফোনে কথা বলার পর ফাইনালি আজকে আমাদের সঙ্গে দেখা হলো, মানে আমার সঙ্গেও দেখা হলো। ওর হাতে খুব অল্প সময় ছিল কারণ ওর বাড়িটা অনেকটা দূরে, মানে ওর বাড়ি এগরাতে। সে যেমন তাড়াহুড়ে এসছে সেরকম তাড়াহুড়ো ওকে বাড়িও যেতে হবে, কারণ রাত হয়ে গেলে ওর আবার একটু প্রবলেম হবে, তাই ও তাড়াতাড়ি করে বেরিয়ে যাবে আমায় বললো। তাই আমরা কম কথা বলে এখন চলে এসেছি কাঁথি বৈশাখী মেলা দেখতে এখন। কিন্তু আমাদের এই হেলে দুলে ছবি তোলা ভিডিও শুট করার চক্করে আমাদের মেলাটাই আজকে পুরোপুরি ঘোরা হলোই না। কেন? আচ্ছা বলছি, দাঁড়াও। এই যে আমি এখন বান্ধবীর সঙ্গে দাঁড়িয়েছিলাম, বান্ধবী এখানে দু চারটা ছবি তুলছিল, এবার আমরা হেলে দুলে জাস্ট একটু মেলায় ঢুকেছি। এই যে দেখতে পাচ্ছি এই কটা গুটি গুটি পায়ে আমরা এগিয়েছি। তারপর হঠাৎই চলে গেল কারেন্ট। না, কারেন্ট যায়নি, হঠাৎই উঠেছে মেঘ, আর মেঘের চক্করে চলে গেল লাইট। তোমার বান্ধবীর সঙ্গে দেখা হলো, বান্ধবীরও একটু মন খারাপ হয়ে গেল, কারণ সে এত দূর থেকে এসছে মেলা দেখতে বলে মেলাটাই ও ঠিকঠাক ভাবে দেখতে পেলো না, কারণ চলে এলো এই যে বললাম বৃষ্টি, হঠাৎ ভীষণ পরিমাণে বাতাস শুরু, তারপর চলে গেল কারেন্ট। আর যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আমাদের মেন সিচুয়েশন। এখন আর ভিডিও করার কথা মাথায় একদম এসেছিল না, এখন শুধু ভাবছিলাম কোথায় আমরা এখন থাকবো, কারণ এই বৃষ্টিতে একেবারে ভিজে গেলে শরীর খারাপ হবে, তাই ভাবলাম কোথায় এখন একটু আশ্রয় নেব। তো অনেক কষ্ট করে আমরা মেলা থেকে বেরিয়ে আসি, আর মেলা থেকে বেরিয়ে এসে দেখো বৃষ্টি তো শুরু হয়ে গেছে। মেলা থেকে বেরিয়ে এসে আমরা একটা পাপড়ি চাটের দোকানের সামনে দাঁড়িয়েছিলাম, ইতিমধ্যে সেখানে এত লোক জমে গেছিল যে আমরা ভীষণ ভিজে গেছি। মাথায় আবার এলো যে ভেতরে তো অনেকেই ছিল, মানে মেলার মধ্যে যে দোকানগুলো ছিল ওর মধ্যে কিন্তু আশ্রয় নেওয়া যেত, কিন্তু অনেকেই আছে। আর এই যে আমরা যে রাস্তার সামনে ছিলাম ওখানে কিন্তু দাঁড়ালে পুরোপুরি ভিজে যেতাম, তাই আমরা মেলার মধ্যে চলে এসেছি। আর মেলার মধ্যে এসে দেখছি আমার আরেক বান্ধবী, এ হলো দীপালি, এর সঙ্গেও দেখা হয়ে গেছে। ওর সঙ্গে কিন্তু হঠাৎই দেখা, আগে থেকে আমাদের কোনো প্রি প্ল্যানিং ছিল না। যে তোমরা দেখছো না আমার আর পায়েলের ড্রেসের কালারটা ব্ল্যাক, ওটাও কিন্তু আনফরচুনেটলি পুরো ম্যাচিং হয়ে গেছে, আগে থেকে কোনো প্রি প্ল্যানিং ছিল না আমাদের। পায়েলের সঙ্গে দেখা আর এখানে এসে দীপালির সঙ্গে দেখা। তো আজকে দিনটা মোটামুটি ভালোই গেল, কিন্তু এই বৃষ্টির জন্য পুরোপুরি বরবাদ হয়ে গেল। বেসিক্যালি পায়েল কাঁথি শহরে এসছে আমার সঙ্গে দেখা করতে বেসিক্যালি, তাই আমার মনে হয় আমার বান্ধবীর জন্য এইটুকু করা তো আমার বান্ধবী ডিজার্ভ করে আমার কাছ থেকে, তাই বান্ধবীর জন্য ছুটে গিয়ে বৃষ্টির মধ্যে ছানার কেক নিয়ে এসেছি, যেটা ওর কেমন লেগেছে আমি জানি না, বাট আমার তো খুব একটা বেশি ভালো লাগেনি। দেন তারপরে এখানে পাপড়ি চাট অনেকক্ষণ থেকে খাওয়ার ইচ্ছে ছিল, বৃষ্টির জন্য খেতে পারিনি। দেন আমরা এখন দাঁড়িয়ে বৃষ্টির মধ্যে পাপড়ি চাট খাচ্ছি। পাপড়ি চাটটা তবে ভালো ছিল। কি বান্ধবী কেমন লাগলো পাপড়ি চাটটা? তো বেশিক্ষণ তো আমরা আড্ডা সাড্ডা দিতে পারিনি এই বৃষ্টির কারণে, তো মোটামুটি ওইটুকু খাওয়া দাওয়া করে এখন আমরা টোটোতে করে বেরিয়ে এসেছি, কারণ বান্ধবী বাড়ি যাবে আর অনেকটা লেট হয়ে গেছে, কারণ ও তো মেলায় একদমই ঘুরতে পারেনি। ও না, আমরা কেউই ঘুরতে পারিনি। তো ও 7টা থেকে এসে 8টা পর্যন্ত বৃষ্টির জন্য দাঁড়িয়ে গেছিল, তারপর বলছে না আমি বাড়ি চলে যাবো, অনেকটা দেরি হয়ে গেছে। বান্ধবী মেলা ঘুরতে পারলো না, এখান থেকে একেবারে ওকে নিয়ে বাসে তুলে তারপর আমরা এলাম
একটু আমার কাজে। কিছুই না, বাড়ি ফেরার পথে দেখি এখানে লিচু দোকান আছে, আর ভাবলাম লিচু কিনেই নি, কারণ এই গরমকালে অনেক দিন হলো আমরা লিচু খাইনি, মানে অনেক দিন না, এই গরমকালে একবারও লিচু খাইনি। তাই এখান থেকে লিচু আপেল কিনে বাড়ি ফিরেছি, সেটা তোমাদের পরেই দেখাচ্ছি। এই বৃষ্টি ওয়েদারে একটু সেন্টালে চট্টর দিচ্ছিলাম আপনি, তারপর বাড়ি চলে এলাম। আর বাড়িতে এসে দেখছি আবার বৃষ্টি শুরু হয়েছে। ভালো হয়েছে যে আমরা বাড়ি আসার পর আবার বৃষ্টিটা শুরু হয়েছে। তো এখানে ওই বৃষ্টির কথাই তোমাদের বলছি, যে দেখো বৃষ্টি শুরু হয়েছে আর কি পোকা হয়েছে এখানে। এগুলোকে ঝড়োয়া পোকা বলে, তোমরা কি পোকা বলো আমি কিন্তু জানি না, আমাদের দিকে তো ঝড়োয়া পোকাই বলে। বলে নাকি এই পোকা উড়লে নাকি ভীষণ ভীষণ পরিমাণে ঝড় আসে। এই মন খারাপ হয়ে গেল। আমাদের বাড়ির কাছেই তো মেলা হচ্ছে, আমি যখন ইচ্ছা যেতে পারবো, যেহেতু পায়েলের বাড়িটা অনেকটা দূরে, ওর আসতে যেতে একটু প্রবলেম হবে। তবে ঠিক আছে, বান্ধবীকে আবার বলেছি যে তুই আবার চলে আসবি, এসে আবার না হলে মেলা যাবো। হ্যাঁ, ওকে এবার বলেছি আসার আগে মেঘটাকে ভালো করে দেখে আসবি, না হলে আবার এসে আবার সেই ঝামেলায় ভুগবো। তো বাই দ্য ওয়ে, কালকে রাতে ভিডিওটা মোটামুটি ওইরকমই চলে গেছে, মানে সিচুয়েশনটা ওরকমই চলে গেছে। আর সকালবেলা আমার বাবা এখন ক্যামেরা করছে আমার, আজকে মেন ক্যামেরাম্যান হলো আমার বাবা। আর এখানে আমি কালকে রাতের বেলা নিয়ে এসেছিলাম লিচু, দেখতেই পাচ্ছ আমার হাতে লিচু, ওখান থেকে কিন্তু 150 টাকা কিলো নিয়েছে। আর আমার হাতে যে আপেল দেখছো, আপেলটাও এরকম 150 টাকা মতন কিলো নিয়েছে। তো আপেল, লিচু আর দুটো মিষ্টি দই আর ক্ষীরমালাই আর রাবড়ি, এই দুটো নিয়ে এসেছি। কারণ অনেক দিন হলো আমি ফল খাইনি। আর জানো তো, আমার অপারেশনের পরে পরে বা আগে আগে ভীষণ ফল খেয়েছি, ভীষণ। এখন আর ফল খাওয়া হয় না, তাই ভাবলাম না একটু ফল নিয়ে যাই, ফল খাবো। কারণ ফল খাওয়া সবার ক্ষেত্রেই ভালো, শরীরের ক্ষেত্রে বিশেষ করে ভালো। আর কিছুদিন ধরে ভীষণ ক্র্যাভিং হচ্ছিল যে একটু দই খাবো, একটু মিষ্টি খাবো, প্রচুর 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 ক্র্যাভিং হচ্ছিল। তাই ওই যে আসার সময় রাবড়ি, ক্ষীরমালাই আর মিষ্টি দই নিয়ে এসেছিলাম। ওটা নিয়ে তোমাদের আনপ্যাকিং করে দেখাচ্ছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলো, আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে দিও, আর অতি অবশ্যই শেয়ারটাও করে দিও। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, আবার আসবো খুব তাড়াতাড়ি নিউ ভিডিও নিয়ে। এই কদিন একদম ভিডিও শ্যুট হচ্ছে না, কিছু পার্সোনাল ঝামেলার জন্য ভিডিও একেবারে শ্যুট হচ্ছে না। তবে হ্যাঁ, তোমাদের সবকিছু আমি খুলে বলবো, যেহেতু তোমরা আমার ফ্যামিলি মেম্বার, তোমাদের সবকিছু আমি খুলে বলবো। একটু সময় দাও, সবকিছু তোমাদের বলবো। আর হ্যাঁ, লিচুটা যে নিয়ে এসেছিলাম না, সত্যি 150 টাকা নিলেও আমার টাকা কিন্তু ঠিক জায়গায় গেছে, ভীষণ মিষ্টি লিচুটা। তো আজকের জন্য এইটুকুনিটা।